আমাদের ফয়সলা মা করলো না, আমাদের ফয়সলা বাবা করলো না, নানা গো দয়া করে আমাদের ফয়সলা করে দাও। কি ফয়সলা করব নাতিরা? ফয়সলা এটাই করবেন, আমাদের লেখাটার মধ্যে কার লেখা সব চাইতে ভালো। আমার দয়ালে মোস্তাফা বুঝতে পেরে গেছেন, ওরে আমার নাতিরা, আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি, আমিও তোমাদের ফয়সলা করব না। হাসান হোসেন বলেন, না না গো, তাহলে ফয়সলা করবেটা কে? আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ফয়সলা করবেন। জোরে বলুন। বুঝা গেল বেরাদার? আজকালকার মা বোনদেরকে বলতে চাই, বাবাজিদেরকে বলতে চাই, যদি 5টা ছেলে হয় 5 রকম করবেন না, একই রকম ভালোবাসবেন, আল্লাহর রহমত হবে। কোন না কোন ছেলে তোমাকে খেতে অবশ্যই দিবে। জোরে বলুন। বোঝা গেল বেরাদার? জীবনের সময় মানে হলো পরিবর্তন হওয়া রে বাবা। আর আজকালকার বর্তমান যুগ জামান রয়েছে বাবা, যদি 5টা ছেলে হয়, একটা ছেলে যদি টাকা পয়সা বেশি দেয় ওটা হলো ভালো, আর যেটা কম যদি হয়ে যায়, টাকা না দেয়, তার ছেলেকেও কোলে লাই না, তাকে আদরও করে না, তারা বকেও দেখতে পারে না। কিন্তু কুরবান যাও মুসলমান, এরা শিক্ষা নবী দেয়নি, নবীর শিক্ষা দেয়নি। কারণ সিলোটের লেখা যদি ফয়সলা করতে না পারে, বাবা মা হয়ে কেমন করে ফয়সলা করলে এই ছেলে ভালো ওটা খারাপ কেমন করে বলেছ? তোমার ছেলে তোমার সবই কিছু, তোমার কাছে সবটাই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মুসলমানের হওয়া উচিত, এটাই মা বোনদের হওয়া উচিত। এই যুবকেরা, তোমার যদি মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, তাহলে মা বাবার খেদমত করে নাও, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে। জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, এই জিবরিল, আমার জান্নাত চলে যাও, জান্নাতে একটা আপেল নিয়ে নাও। আপেল জিবরিল বলছি, আর আল্লাহ গো, দুটি নিলে হবে না? না, একটি নিয়ে নাও আপেল। একটি আপেল নিয়ে নিল, আর হাসান হোসেনের শিরের উপরে ছেড়ে দাও। যেমন বাবা ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে বাবা ওই আপেলটা 2 টুকরো হয়ে 2 সিলোটে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাজও সমান, নবীর কাজও সমান, আশেরে খোদা আলীর কাজও সমান, আমার মা ফাতেমার কাজও সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা গো, ওই একজন ইহুদি বাবা, আমার শেরে খোদা হায়দার হায়দার কারা যুদ্ধের একটা ময়দান চলে গেছে বাবা। এদিকে এক ইহুদি, সনে ইহুদি, ওই ইহুদিটা বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ধরে বাবা বাড়িতে লুকিয়ে দিয়েছে। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করছে, আমার ছেলে হোসেন কোথায় গেল, খুঁজে কেন পাই না, বেকার হয়ে গেল। মা ফাতেমা চিন্তায় পড়ে গেল, আসরের টাইম হয়ে গেল বাবা। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বাড়িতে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, বেটা রে, তোর বেটা হাসান হোসেনের খবর পাই না রে বেটা, যাও রে বেটা যাও, ইমাম হোসেনকে তাড়াতাড়ি তুমি খুঁজে নিয়ে এসো। যেমন এই কথা বলেছে বাবা, ওই ইহুদি যেন লুকিয়ে নিয়েছে ইমাম হোসেনকে, কেউ দেখেনি রে বাবা। একটা হরিণের বাচ্চা দেখেছিল। যখন বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল, পরেশান হয়ে গেল বাবা, কেউ বলতে পারে না ইমাম হোসেন কোথায় রয়েছে। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হরিণের বাচ্চাকে বলতো, ওরে হরিণের বাচ্চা দাঁড়াও আর বলো আমার ভাই হোসেন কোথায় গেছে বলো। যেমন এই কথা বলা, আল্লাহর দরবারে আরজ করলে, হরিণ ওগো মাওলা, আমার জবানটা খুলে দাও, আমি নবীর নাম আসাও, ইমাম হাসানের সঙ্গে হরিণ আমি কথা বলতে চাই। জোরে বলো। হরিণের জবান খুলে গেল। ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আপনার ছোট ভাই হোসেন কি ওই সোয়ালে ইহুদি নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে চলে গেল। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি গিয়ে আওয়াজ দিল, ও সোয়ালে ইহুদি, আমার ভাই হোসেনকে তাড়াতাড়ি বের করো। যেমন এই কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো। আচ্ছা বলো হুজুর, আপনার খবরটা কে দিয়েছে বলো। তখন বলল, সোয়ালে ইহুদি এই খবরটা দিয়েছে আমাকে একটা জঙ্গলের পশু, তার নাম হলো হরিণ। যেমন এই কথা বলো, ওই সোয়ালে ইহুদি বলতে, হুজুর আমাকে কলমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দেন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু সাল্লাম বাবা বাড়ি থেকে বের করে দিয়ে দিল আর নিজের বাড়ি নিয়ে চলে গেল বেরাদাম। কত বড় কারামাত দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যে ভাইরা গো, আমরা সে নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর চাহনেওয়ালা, হোসেনকে মাননেওয়ালা, পাঁচ পাঞ্জাতনের দেওয়ানা। জীবনের ইন্তেকালে আজরাইল আসিয়া সাদের জীবন যাবে রে লইয়া, সাদের জীবন যাবে রে লইয়া। এত যতন সহকারে রাখিলেন যারে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে। আজ তোমার ফাঁকি দেয়া, আজ তোমার ফাঁকি দিয়া প্রাণ যাবে রে উড়িয়া, সাদের জীবন যাবে রে লইয়া। পিতা কানবে, মাতা কানবে, কানবে ভাই বোনেরা, আরো কানবে পাড়া পড়শি তোমার লাগিয়া। অন্ধকার কবরে তোমার সঙ্গে কেউ যাবে না, সাদের জীবন যাবে রে লইয়া, সাদের জীবন যাবে রে লইয়া। বাবা যে ভাইরা গো, আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কত ভালোবেসেছেন প্রমাণ নিয়ে নাও বাবা। আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসেনকে কোলে নিয়েছে আর নবীর বেটা এক ইব্রাহিমকে কোলে নিয়ে বসে রয়েছে বাবা। খেলাধুলা আদর যত্ন করতে করতে আল্লাহর পারে জিবরিল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার একটা লোককে আল্লাহ জমা নিয়ে নেবে, আল্লাহর অর্ডার হয়ে গেছে। কোনটা নেবে আল্লাহ বলেছে, বলছে আমি সেটা বলতে পারবো না, সেটা হলো আপনার মতামত, আপনি যাকে দিবেন আল্লাহ তাকে নিয়ে নেবে। যেমন এই কথা বলো সঙ্গে সঙ্গে আল্লাহ নেবে, ঠিক আছে যাও। যে কথা বলার পরে বাবা আমার দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানছে, কারণ আমি জানে, নবীও জানে, আমি ফাতেমার চোখে জল সহ্য করতে পারবো না, আমি হাসানের চোখে জল সহ্য করতে পারবো না, সেরে কথা আলী হায়দার কাররার চোখে জল সহ্য করতে পারবো না। আমি নবী আমার বেটাকে যদি জমা দিয়ে দিই আমার কষ্ট হবে, আমি নিজের কষ্ট সহ্য করতে পারবো, আমার বেটি ফাতেমার কষ্ট সহ্য করতে পারবো না। ব্রাদার মজার সামনে গ্রাম বাবা 3 দিন পরে নবীর ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হলো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা গেল বেরাদার, কারণ আমার দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতো নাতিকে দিয়ে দিত, কিন্তু নাতিকে দিল না বেরাদার। ওই যে নিজের ছেলেকে দিয়ে দিল, নাতিকে দিল না। বাবা যে ভাইরা গো, মা আমার বোনেরা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুফতি সাহেব আপনাদের গ্রামের, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের মাঝে একটাই বাসনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। আমরা সবাই
নবীজির দিওয়ানা আমরা সবাই, নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। আশা আছে সম্বল নাই, নাই যে আমার সফিনা, থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা, ওড়িয়া যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা, মুখেতে দরুদ আর সালামে নজরানা, মুখেতে দরুদ আর সালামে নজরানা, পৌঁছিয়ে দেব সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। টাইম প্রায় আমার কাছে গেছে, আর তুমি শুনে कि अल्लाह मोदर सहारा, नबी जीवन धारा। आरो जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह मोदर सहारा, नबी जीवन धारा, अल्लाह मोदर सहारा, नबी जीवन धारा। तुई जात पाक छाड़ा যে মোদের সাহারা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন দ্বারা। চন্দ্র হতে উজালা যদি হয় কদম তলা, চন্দ্র হতে উজালা যদি হয় কদম তলা। চিন্তা করে বলিব, চিন্তা করে বলিব, কেমন হবে নবীর চেহারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন দ্বারা। আল্লাহ মোদের সাহারা, নবী জীবন দ্বারা। আমি জানি সুবহানাল্লাহ মাশাআল্লাহ গজলের ঢেরিয়া যারা আমার তো পরে আসবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। পশ্চিমবঙ্গে গজলের একদম এক নম্বর সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আমার পাশে মুফতি নাবিউল সাহেব, ও ওটা পশ্চিমবঙ্গ কাঁপে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আওয়াজ শুনো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। कि मन जे आमार मयना पाके नबीर प्रेम देवाना बारे बारे जाय चले मन सोनार मदीना मन जे आमार मयना पाके नबीर प्रेम दीवाना बारे बारे जाय चले मन सोनार मदीना सामने आमार आरब सागर केमने हब पार पाखेर मतो नेই को डाना डाना हाते जे भर
তো ভাবি ওরে অমন, তাই তো ভাবি ওরে অমন, যেতে কি আর পাবো না, বারে বারে যা চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা, আবে জমজমার মিষ্টি খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি ওরে অমর, তাই তো ভাবি ওরে অমর, খেতে কি আর পাবো না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। মন যে আমার ময়না পাখি, নবীর প্রেম দিওয়ানা, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, বুলবুল পাখি গুল বাগিচা ডাকছে অতি ভোরে। তাদের মতো ডেকে আমরাও, তাদের মতো ডেকে আমরাও শান্তি পেলাম না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। মন যে আমার ময়না পাখি। যাই হোক, অনেক কথা বললাম, যদি বলা ভুল হয়ে থাকি আল্লাহ ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া মা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কালকে জালসা হয়েছিল, আশা করছি খুব সুন্দর হয়েছে। সুন্দর